অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে ৫টি ক্যাটাগরিতে ৬২ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, পদের সংখ্যা, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা অর্থ মন্ত্রণালয়ের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু জেনে আসি। বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশী নাগরিকরা অনলাইনে itiiu.টেলিটক.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার ১, পদের নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার ২, পদের নাম প্রধান সহকারী। পদের সংখ্যা হচ্ছে ১টি। বেতন গ্রেড হচ্ছে ১৩। ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ হতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার ৩, পদের নাম উচ্চমান সহকারী। বেতন গ্রেড হচ্ছে ১৪। ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার ৪, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গ্রেড হচ্ছে ১৬। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ৩১টি। স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দ। কর্মী নাম্বার ৫, পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে ২৬টি। বেতন গ্রেড হচ্ছে ২০। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে সকল পদে ১লা এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি itiiu.টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শুরু হবে অনলাইনে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১লা মে ২০২৪ তারিখ সকাল ১০টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫শে মে ২০২৪ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল ও স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে প্রঙ্কিত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ১ কপি জমা দিবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১, ২ ও ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা সহ ২২৩ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি itiiu.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়
নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি পরিদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল পদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় এই যে ক থেকে বর্গীয় জ পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলেও একই দিনে শুধু একটি পদে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর জন্য আপনারা একটি পদে আবেদন করবেন, একাধিক পদে আবেদন করা যাবে না। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না। শাহ মোহাম্মদ নুরি হুদা, উপকর কমিশনার ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।